আজ 13 দিন হয়ে গেল, অথচ প্রশাসন নীরব আছে। হাদির বিচার এখনো হয়নি। তারা বলতেছে যে এরা ভারত পালিয়ে গেছে। ভারত কিভাবে পালিয়ে যায়? আমাদের দেশের সকল সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমাদের দেশের রাজনীতিতে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষ একত্রিত থেকে দুর্নীতিবাজ অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের সোনার বাংলাদেশ আমরা পুনরায় ফিরিয়ে আনবো। আইন শৃঙ্খলা বাহিনী আসলে একটা দেশের জন্য কাজ করা উচিত, কোনো মানুষ বা ব্যক্তির জন্য না। যখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের জন্য কাজ করতে দেখব, তখন হয়তো ইনসাফের দেশ কায়েম হবে। ঢাকা থেকে ওই ময়মনসিংহ পার হয়ে নেত্রকোনা পার হয়ে 2 ঘন্টার মধ্যে চলে যাওয়া, নিশ্চয়ই এরোপ্লেন দিয়ে যায়নি কিংবা রকেট দিয়েও যায়নি। তার মানে কি এগুলো প্রশাসনের নতুন নাটক? আমি প্রশাসনকে দায়ী করব। মূলত শহীদ হাদি ভাই তো একজন আমাদের দেশের সৈনিক, এই যে ইয়ং জেনারেশন সৈনিক, এবং এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তার যে ভূমিকা ছিল সে তো করে যেতে পারলো না। তাই চাইতেছিলাম যে আমাদের প্রতিটা যুবকের প্রাণে যেন এই ভাই হাদি ভাই জীবিত থাকে। প্রশাসন যদি সদিচ্ছা দেখায়, প্রশাসন যদি সত্যিকার অর্থেই মূল আসামিদেরকে ধরতে চায়, আটক করতে চায়, তাহলে অবশ্যই সম্ভব। যে সময়টা আছে এই সময়ের মধ্যেই বিচার পরিপূর্ণ করা সম্ভব এবং নির্বাচন পেছানোর কোনো বিষয় নয়। কারণ যে চক্রটা তাকে হত্যা করেছে, আমরা মনে করি নির্বাচন পেছানোর জন্য, নির্বাচন বানচাল করার জন্য। অতএব আমরা নির্বাচনও সঠিক সময় চাই এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারও সঠিক সময় চাই। আমরা 5ই আগস্টের পরে এ পর্যন্ত ইনসাফের বিন্দু পরিমাণে কোনো রেশ পাই নাই, কোনো আলামতও দেখি না। আইন শৃঙ্খলা বাহিনী এই যারা হত্যা করেছে তাদের সাথে যোগসূত্র আছে। কারণ কি, আমি দেখি যে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা ভাঙচুর করেছে তাদেরকে একে একে করে অসংখ্য লোককে গ্রেপ্তার করেছে। হিন্দু হত্যা হয়েছে, তার আসামি কারা তাদেরকে বের করতে পারেছে বর্ডারের কাছ থেকে। অথচ এই ঢাকা থেকে হত্যা করে হাদিকে গুলি করে তারা পালিয়ে যায়, তাদেরকে ধরতে পারে না। তাহলে জাতিকে কি কতদিন বোকা বানানো যাবে? ইনসাফের বাংলাদেশের অর্থ হচ্ছে গিয়ে এই না যে আমরা শুধু ভারতকে ঘৃণা করব, প্রত্যেক ভারতীয়কে ঘৃণা করব। হাদির ইনসাফের অর্থ ছিল একটা কালচারাল লড়াই। হাদির ইনসাফের অর্থ ছিল ভারত অবৈধভাবে, অন্যায়ভাবে আমাদের উপর তাদের স্বার্থ চাপিয়ে দিবে, কিন্তু আমাদের স্বার্থের কোনো হিসাব থাকবে না। এটা হাদির মেসেজ ছিল না। হাদির মেসেজ ছিল তাদের সাথে আমাদের প্রতিবেশী হিসেবে যে সম্পর্ক থাকবে সেটা হবে ইনসাফের সম্পর্ক। তারা আমার থেকে তাদের স্বার্থ যেমন বুঝে নেবে, আমরাও তাদের থেকে আমাদের স্বার্থ বুঝে নেব। সেখানে একটা সহাবস্থানের অবস্থা হবে। আমরা শুধু ভারতকে ঘৃণা করতে চাই না, আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক, যেখানে তারা আমাদের সাথে নাইনসাফি করবে না, তারা ফারাক্কা বাঁধে আমাদের পানি আটকে দিবে না, তারা একচেটিয়া আমাদের মার্কেটে ব্যবসা করবে, তাদের মার্কেটে আমাদের ব্যবসা হবে না, সেই প্রতিবেশী আমরা চাই না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক